হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও ওয়ান্স অ্যাগেইন। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি কথা বলতে যাচ্ছি যারা বাসায় বসে আইএলসের লিসনিং প্র্যাকটিস করবেন, বাট কীভাবে প্র্যাকটিস করবেন বুঝতে পারছেন না, বাট কোন সেকশন, চারটা সেকশনসের কোন সেকশনটা আগে প্র্যাকটিস করা উচিত সেটা বুঝতে পারছেন না, বা কীভাবে প্র্যাকটিস করলে অল্প সময়ের ভিতরে ইফেক্টিভভাবে বা ইফেক্টিভলি আপনি প্র্যাকটিস করতে পারেন এবং আপনি আপনার লিসনিং মডিউলের ডিজায়ার্ড স্কোর অ্যাচিভ করতে পারেন। ওয়েল, তো যেটা হলো, আপনি যদি গোছালো প্র্যাকটিস না করেন বা অর্গানাইজড কিছু টেকনিক্স ফলো না করেন, আপনার অনেক সময় লাগবে লিসনিং ইমপ্রুভ করার জন্য। ওয়েল, আজকের ভিডিওতে সেই বিষয় নিয়েই কথা বলবো। তো চলেন, ধরেন আজকে আপনি বাসায় বসে লিসনিং প্র্যাকটিস করবেন। এখন কি একসাথে একটা ফুল টেস্ট দিবেন? আপনি ধরেন একজন বিগিনার, আজকে থেকেই আজ রাত থেকেই আজকে আপনি প্র্যাকটিস শুরু করছেন। এখন আপনি কি ফুল টেস্ট দিবেন? তাহলে একটা টেস্ট দিতে, মানে আপনি যদি একটা টেস্ট ফুল দেন তাহলে তো আপনার মাথা অনেক গরম হয়ে যাবে, ভালো করবেন না, ডিমোটিভেটেড হয়ে যাবেন, ডিস্ট্রাকশন চলে আসবে। তাহলে কি করা উচিত? আপনি কাজ করবেন, সেকশন অন নেবেন, সেকশন অন বা পার্ট অন বা সেকশন অন আপনি টানা 5-6 দিন প্র্যাকটিস করবেন। আমি আবার বলছি, সেকশন অন আপনি টানা 5-6 দিন প্র্যাকটিস করবেন। তার মানে আইএলস লিসনিং মডিউলে 4টা সেকশনস থাকে, সেকশন অন, সেকশন 2, সেকশন 3, সেকশন 4। সেকশন অন এবং সেকশন 4 মোস্ট অফ দ্য কেসেস আপনার গ্যাপ ফিলিং থাকে, তাই না? এখন ধরেন আপনি ইউটিউবে গিয়ে সার্চ দেবেন বুক অন লিসনিং টেস্ট অন। এরপর আপনি কাজ করবেন, সেকশন অন প্রথমে একবার করবেন। ধরেন আপনি একজন বিগিনার বা নভিস, আপনি তো খুব ভালো করতে পারবেন না, আই ডু আন্ডারস্ট্যান্ড, বা অতীতে আপনার লিসনিং করার অভ্যাস নাই, বা এই ধরনের লিসনিং করার অভ্যাস নাই। তো আপনি একবার টেস্টটা করলেন ফুল সেকশন অন, সেকশন অন ফুল করলেন, করার পর আপনার মনে হইলো আপনি খুব বেশি বুঝছেন না, বা একটা দুইটা গ্যাপে কিছু লিখছেন, ভালো করছেন না। এরপর আপনি কি করবেন? আপনি দ্বিতীয়বার আবার করবেন। আবার করার পর আপনার দ্বিতীয়বারে আরেকটু আপনি বোঝার চেষ্টা করবেন, যেহেতু আপনি অতীতে আগে করেন নাই। তার মানে আপনার লিসনিংগুলো সময়ের সাথে সাথে আপনার লিসনিং ইমপ্রুভ হবে, তাই না? এটা সময়ের সাথে সাথেই হয়ে থাকে। তো দ্বিতীয়বার করার পর ধরেন আপনি 5টা গ্যাপ ফিলে আপনি কিছু একটা লিখছেন, আনসার হয়েছে বা না হয়েছে ইট ডাজন্ট ম্যাটার, আপনি লিখছেন। তৃতীয়বার আবার করবেন, ধরেন একদম বিগিনার আপনি, তৃতীয়বার আবার করলে আপনি 7-8টা লিখছেন। এখন চাইলে আপনি আনসার মিলাতে পারেন। তার মানে 3বার করার পর অ্যাটলিস্ট 2 টাইমস করতেই হবে, অথবা 3বার করলে ভালো। এরপর আপনি আনসারগুলো মিলাবেন। একবার শেষ প্র্যাকটিস সেকশন ওয়ান আপনি সাথে সাথে গিয়ে আনসার মিলালে আপনার কিন্তু এটা একটা ডিজাস্টার হতে পারে, ইট কুড বি এ ডিজাস্টার। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু হিয়ার, আপনি 3বার প্র্যাকটিস করবেন অ্যাটলিস্ট, তারপর আপনি আনসার মিলাতে পারেন। ওয়েল, এখন আনসার মিলালি কি সব হয়ে গেল? আপনার কি সেকশন অন ডেভেলপ হয়ে গেল? নট অ্যাট অল। হোয়াট ইউ হ্যাভ টু ডু, এইখানেই আপনার সমাধান হলো। লিসেন ভেরি কেয়ারফুলি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ডু শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড কাজিনস। ওয়েল, এরপর আপনি এই বইগুলোর পেছনে আপনার কি বলে যে অডিও স্ক্রিপ্ট আছে, আপনি কাজ করবেন ওই অডিও স্ক্রিপ্ট। ধরেন টেস্ট অন, সেকশন অন, অডিও স্ক্রিপ্ট দেওয়া আছে, প্রত্যেকটা টেস্টের অডিও স্ক্রিপ্ট দেওয়া আছে। আপনি অনেকেই হয়তো আমরা এই বিষয়ে অ্যাওয়ার না বা জানি না। সো আপনি কাজ করবেন, অডিও স্ক্রিপ্টটা দেখবেন এবং কানে লিসনিং মনোযোগ অ্যাটেনটিভলি উইথ 100% অ্যাটেনশন আপনি শুনবেন। তো আপনি একদিকে অডিও স্ক্রিপ্ট দেখছেন, সাথে সাথে শুনছেন, আপনার আন্ডারস্ট্যান্ডিং ডাবল বেড়ে যাচ্ছে। সো এরপর মানে আমি বলতে চাই, আপনি এইভাবে আপনার প্র্যাকটিস শুরু করবেন ইফেক্টিভলি। আপনি ফ্রুটফুলভাবে যদি এভাবে প্র্যাকটিস করেন, অল্প দিন লাগবে আপনি সেকশন অন আপনার ডেভেলপ করার জন্য। এরপর ধরেন প্রথম রাতে আপনি এটাই করলেন, এরপর দ্বিতীয় দিন আপনি আপনার দ্বিতীয় টেস্ট বা তৃতীয় টেস্টে গেলেন। সিমিলারলি এইভাবে প্র্যাকটিস করবেন, একবার, 2বার বা 3বার করার পর আপনি আনসার দেখবেন, অথবা আনসার দেখার দরকার নেই, আপনি কাজ করবেন অডিও স্ক্রিপ্টে যাবেন, সুন্দরভাবে কি বলছে এবং কি লেখা আপনি চোখে যদি একসাথে দেখেন, কানে যদি একসাথে শুনেন, আপনার অনেক ইমপ্রুভমেন্ট হবে। অনেকেই হয়তো আপনি জানেন না, আজকে বললাম এই কথাটা। তো আমি when I started my IELTS journey, trust me people, nobody told me about that যে পেছনে অডিও স্ক্রিপ্ট আছে। So after taking preparation for a long time, I just I came to know about that. তারপর আমি জানতে পেরেছি এক্স্যাক্টলি। সো ভিডিওটা এতটুকুই। আপনি সেকশন বাই সেকশন প্র্যাকটিস করবেন। সেকশন অন 4-5 দিন প্র্যাকটিস করার পর আপনি যখন দেখবেন আপনার 6-7টা হয় বা 8টা হয়, তারপর আপনি সেকশন 2তে যেতে পারেন। তো সেকশন বাই সেকশন প্র্যাকটিস করবেন। আরেকটা অ্যাডভাইস আমি আপনাকে দিতে পারি, সেটা হলো সেকশন অনের শেষ হওয়ার সাথে সাথে 4-5 দিন শেষ, সেকশন ওয়ানে আপনি মোটামুটি ইউ আর ফিলিং কমফোর্টেবল রাইট নাও। এরপর আপনি সেকশন 4টা টাচ করতে পারেন। সেকশন অনের সাথে সেকশন 4-এর একটা
রিলেশন আছে বা কানেক্টিভিটি আছে, তাই না? ওয়েল, সো এই তো আর একটা কথা ছিল, আপনি সেকশন বাই সেকশন প্র্যাকটিস করবেন, একসাথে ফুল টেস্ট নেবেন না। আপনি যদি বিগিনার বা নভিস হয়ে থাকেন, ফ্রেশার আপনি, তাহলে আপনি সেকশন বাই সেকশন প্র্যাকটিস করবেন। আর পারেন সেকশন অন শেষ করে তারপর সেকশন 4-এ যেতে পারেন, অথবা সেকশন 1, সেকশন 2, সেকশন 3, সেকশন 4, এইভাবে আপনি সেকশন 1 শেষ করলেন 4-5 দিন, সেকশন 2-তে 3-4 দিন, এভাবে করে করে আপনি তারপর আপনি ওভারঅল ফুল টেস্টগুলো দেওয়া শুরু করবেন। কিন্তু একসাথে ধরেন আপনি কিছু জানেনই না, আপনি একজন বিগিনার, এখন যদি একসাথে ফুল টেস্ট দেন আপনার মাথা গরম হয়ে যাবে, ভালো লাগবে না, ভাববেন হয়তো আমার দ্বারা সম্ভব না। ওয়েল, অ্যান্ড দ্যাটস ইট। পরবর্তী ভিডিওতে কথা হচ্ছে ইনশাল্লাহ কোনো একটা টপিক নিয়ে। আর আপনি যদি আইএলসে বেসিক লেভেলে থাকেন বা আপনি স্পোকেন বা ইংলিশে ভালো না, তারপর আপনার আইএলস করার ইচ্ছা বা বিদেশ যাওয়ার ইচ্ছা, একই সাথে নিতে পারছেন আপনি সব, বেসিক থেকে শুরু করে আইএলস থেকে শুরু করে ভিসা প্রসেস, অ্যাপ্লিকেশন অ্যান্ড ব্যাঙ্ক স্টেটমেন্ট, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু আমরা করি রেজাস ইংলিশ কেয়ারে। সো বরিশালে যদি আপনি ভেবে থাকেন যে একটা প্রতিষ্ঠানে আপনি সব কিছু করাবেন, একদম বেসিক থেকে আইএলস থেকে শুরু করে বিদেশে পৌঁছা, ভিসা অ্যাপ্লিকেশন, ব্যাঙ্ক স্টেটমেন্ট, তারপর ইন্টারভিউ প্রসেস, সব কিছুই আমরা করছি। সো বরিশালে এক ছাদের নিচে পাচ্ছেন রেজাস ইংলিশ কেয়ারের সব কিছু। তাহলে join our class, দেখা হচ্ছে আমাদের কোনো IELTS এর ক্লাসে। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ ওয়ান্ডারফুল ইভিনিং, বাই, স্টে ফাইন, স্টে ব্লেসড।